নমস্কার, সবাইকে সুস্বাগতম জানাই। আজকে আমাদের মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আমাদের যে নিফটি ফিফটি সিরিজ চলছে, যেখানে আমরা প্রতিদিন নিফটি ফিফটির 5টা করে স্টককে কোথায় ইনভেস্টমেন্ট করা যায় টেকনিক্যাল পারপাসে সেই নিয়ে কথা বলছি, এন্ট্রি এক্সিট নিয়ে কথা বলছি এবং টেকনিক্যাল ট্রেডিং নিয়ে কথা বলছি। তো আপনাদের প্রথমে অনুরোধ জানাই যে আপনারা প্লিজ কাইন্ডলি আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব শেয়ারের মাধ্যমে, কারণ আমরা এই সমস্ত যে এপিসোডগুলো নিয়ে আসছি, যে এপিসোডগুলো আপনাদের হেল্পফুল করবে আগামী দিনে আপনাদের ট্রেডিং ক্যারিয়ারকে উন্নত করার জন্য, তো সেইগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো আপনারা পৌঁছাতে একটু সাহায্য করুন, ডেফিনেটলি আপনারা হতাশ বা নিরাশ হবে না আমাদের তরফ থেকে। তো আজকেও আমরা 5টা শেয়ারকে নিয়ে আলোচনা করব, যেমন কমিটমেন্ট করেছিলাম যে আমরা এটা একটা সিরিজ বানাবো, প্রতিদিন 5টা করে আনবো, 10টা এপিসোড হবে, ঠিক? তো আজকে 5টার প্রথম যে স্টকটি রয়েছে সেটা হলো বাজাজ ফিনসার্ভ। তো বাজাজ ফিনসার্ভকে নিয়ে কথা বলবো এবং বাজাজ ফিনসার্ভের যে বর্তমান শেয়ার প্রাইসের উপর যে অবস্থান নেওয়া যেতে পারে কিনা সেই সম্পর্ক দু চার কথা বলার চেষ্টা করব। দেখুন, আমরা শুরু করি সবসময় বড় টাইম ফ্রেম থেকে। তো বড় টাইম ফ্রেম থেকে শুরু করলে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ ফিনসার্ভের যে বর্তমান চার্ট, সেই চার্ট দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সে বারবার কিন্তু তার যে আপার সাইডের যে এই যে লেভেলটি রয়েছে, যে লেভেলটা আমি এখন ড্র করতে চলেছি, এই লেভেলটি কিন্তু সে বারবার কিন্তু রিজেকশান নিচ্ছে। তো এই লেভেলটি যেহেতু রিজেকশান নিচ্ছে বারবার, তো এই লেভেলটা কিন্তু তার জন্য একটা স্ট্রং কিন্তু সাপ্লাই জোন ক্রিয়েট করেছে। অর্থাৎ এই জায়গায় গেলেই কিন্তু বাজাজ ফিনসার্ভের শেয়ার প্রাইসটা কিন্তু বারবার সাপ্লাই বেড়ে যাচ্ছে এবং পড়ছে, সেলিং প্রেশার দেখতে পাওয়া যাচ্ছে। তো এমতো অবস্থাতে কি আমরা কি এটাকে ইগনোর করব? যদি এই প্রশ্নে আপনারা করে থাকেন, তাহলে আমি একটাই উত্তর দেবো যে দেখুন, আমার মনে হয় বাজাজ ফিনসার্ভ উইকলি বেসিসও আমি একটু চেক করে নিই। হ্যাঁ, তো ডেফিনেটলি আপনাদের একটু হয়তো ইগনোর করাটাই উচিত হবে। বলে কেন ইগনোর করাটা উচিত হবে? ফার্স্ট অফ অল আপনাদের বললাম যে এই যে লেভেলটি রয়েছে, এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং কিন্তু সাপ্লাই হিসাবে কাজ করছে। তো এইটা যতক্ষণ না, অ্যাটলিস্ট যতক্ষণ না উপর দিকে ব্রেকআউট করে তার যে ডিম্যান্ড তার উপরে রয়েছে সেটা দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাতে অন্তত নেওয়া যাবে না। নেওয়া যেতে পারে, এই জায়গাতে নিতে পারেন, অর্থাৎ 1129-এর দিকে নিতে পারেন, বা আরেকটু তার উপরে যদি ওখান থেকে বাউন্স ব্যাক সিচুয়েশন হয় সেই জায়গা থেকে নিতে পারেন, বাট অ্যাটলিস্ট এই জায়গা থেকে নেওয়া যাবে না। তার কারণ অলরেডি সে দুবার নিজেকে প্রমাণ করে দিয়েছে যে ওই জায়গাতে কিন্তু তার একটা স্ট্রং সাপ্লাই জোন রয়েছে। এবং তার সাথে আরও একটি জিনিস আপনারা দেখতে পাবেন, যে জিনিসটি হলো যে এইখান থেকে একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে এবং সেই ট্রেন্ড লাইন বরাবর কিন্তু সে কন্টিনিউ নিচের দিকে পড়ছে। তো ডেলি বেসিসেও আমরা দেখতে পাবো যে সে আজকেও কিন্তু সেই ট্রেন্ড লাইনেই কিন্তু রিজেকশন নিতে দেখতে পাওয়া গেছে। অর্থাৎ এটাও কিন্তু একটা তার ইনিশিয়াল শর্ট টার্ম পারপাসে, আমি দুটোভাবে বলছি, একটা প্রথমে লং টার্ম বললাম, অর্থাৎ মান্থলি বেসিসে একটা ক্যান্ডেল কমপ্লিট হতে একটা মাস সময় লাগে। তো ওটা একটা মান্থলি বেসিসে যেমন ওটা একটা স্ট্রং একটা, তেমনি এটা শর্ট টার্ম পারপাসে কিন্তু একটা স্ট্রং কিন্তু সেলিং প্রেশার জোন হতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই এই জোনেতে কিন্তু অবশ্যই নেবেন না। এবার দেখুন, একটা ফলিং প্যারালাল চ্যানেলের মতন তৈরি করার চেষ্টাও করছে উল্টো দিকে। যেমন আমি আপনাদের যদি দেখাতে চাই যে দেখুন, এই জায়গাতে কিন্তু সে যতবারই এসেছে সে কিন্তু ওঠার চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন, এখান থেকে ওঠার চেষ্টা করেছে, এখান থেকে ওঠার চেষ্টা করেছে, এখান থেকে আবার ওঠার চেষ্টা করছে। তো আমার মনে হয় সে হয়তো আরও একদিন দুদিন কিন্তু পজিটিভ যাবে, গিয়ে সে চেষ্টা করবে যে তার ক্লোজিংটা এর কাছাকাছি হোক এবং তারপর থেকে কিন্তু নেক্সট বার থেকে আবারও কিন্তু সে পড়ার চেষ্টা করবে। তো আপনারা যদি শর্ট টার্ম ট্রেডিং করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাতে নিতে পারেন, 1533 বা 1530-এর যে জোনটা রয়েছে সেখান থেকে নিতে পারেন। আদারওয়াইজ আপনাকে নিতে গেলে আরও অপেক্ষা করতে হবে বড় ফলের জন্য, যে ফলটা আপনার ধরুন হবে অ্যাটলিস্ট এই জায়গাতে আপনি পাবেন, অর্থাৎ যে 1432 আছে সেই 1432-এর লেভেলে পাবেন, তখন আপনারা নিতে পারেন। আরও একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে প্যারালাল চ্যানেলে যদি আপনারা বিনিয়োগ করেন, সেটা যদি ডিসেন্ডিং হয় অর্থাৎ ডাউন ট্রেন্ডিং হয়, তাহলে কিন্তু আপনাদেরকে অনেক কশিয়াসলি কিন্তু এটাকে মোমেন্টামে নিতে হবে। কেন আমি বলছি, বিষয়টা একটু দেখুন। বিষয়টা হচ্ছে, এটা প্যারালাল চ্যানেলটা কি হচ্ছে, ডাউন ট্রেন্ডিং হচ্ছে, এবং এই ডাউন ট্রেন্ডিং হওয়ার জন্য এতে কিন্তু লোয়ার লো তৈরি হচ্ছে। অর্থাৎ লোটা যে তৈরি হচ্ছে, আমি যদি একটু পয়েন্ট করে দেখাই, যে দেখুন এই যে লোটা তৈরি হয়েছে এর থেকে কিন্তু এ আরও নিচে লো তৈরি করেছে, তারপরে এ আরও নিচে লো করেছে, এবার যে নেক্সট যে এ পড়তে পড়তে আসবে এই জায়গাতে, অর্থাৎ লোটা আরও নিচে তৈরি হবে 1530-এ যেখানে কথা বলছে, অর্থাৎ তৈরি হতে পারে 1515-তে। তো এ কিন্তু কন্টিনিউ লোয়ার লো তৈরি করবে। তো এইরকম প্যাটার্নের ধোকাটা
একটু রিস্ক আমার মনে হয়। তো আপনারা এটাকে ইগনোর করতে পারেন, আপাতত দৃষ্টিতে আমার মনে হয় সব থেকে বেটার হবে। এবং আরও একটা বিষয়, সে নিজেকে ওভারসোল্ড জায়গাতে নিয়ে আসতে চাইছে এবং সে ওভারসোল্ড হলে সে ডেফিনেটলি মুভ করবে। এবং পূর্বের দিনেও দেখতে পাওয়া গেছে যে যতবার সে বাজাজ ফিনসার্ভ ওভারসোল্ড জায়গায় গেছে তারপর থেকে সে তার বড় বড় র্যালি, এবং 2020 সালে যে র্যালি ছিল, তারপরে এইখানে 2022-এর যে র্যালি ছিল, তারপরে এখানে 2023-এ যে র্যালি হয়েছে, অর্থাৎ মোটামুটি একটা বড় বড় র্যালি কিন্তু সে দিয়ে থাকে। তো 2024-এ হয়তো দেবে, কিন্তু সময়কালটা মিনিমাম ধরুন লেগে যাবে জুলাই আগস্ট এরকম সময় লেগে যাবে, যখন আপনি এটাকে ওভারসোল্ড সিচুয়েশনে পাবেন এবং বাইং জোনে পাবেন। এটা হলো বাজাজ ফিনসার্ভে ইনভেস্টমেন্ট টাইম আমি বলে দিলাম। নেক্সট যে স্টকটা আছে তারই জুড়া ভাই, বাজাজ ফাইন্যান্স। এবং বাজাজ ফাইন্যান্সও সেরকমই বিষয়, কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে অলওয়েজ বাজাজ ফিনসার্ভ এবং বাজাজ ফাইন্যান্স এতদিন পর্যন্ত নিজেদের মধ্যে একটা রিলেশন দেখা গেছে যে পজিটিভ গেলে দুজনই পজিটিভ যায়, নেগেটিভ গেলে দুজনেই নেগেটিভ যায়। তবে এখানে মাঝে মাঝে সময় কিন্তু এর মধ্যে ব্যতিক্রম ধর্ম দেখতে পাওয়া যায়। তো এখনই কিন্তু সে মান্থলি বেসিস প্রথম থেকে শুরু করলে, অর্থাৎ ছোটো টাইম থেকে শুরু করলে এখানেও আপনারা সেই সেমি প্যাটার্ন দেখতে পাবেন। এর মধ্যে ওখানেও একটা এরকম হাই ছিল, এখানেও একটা হাই দেখতে পাবেন, এবং এখানেও একটা কিন্তু ট্রেন্ড লাইন যেটাকে বলা হয়, ট্রেন্ড লাইন বা একটা সাপ্লাই জোন লাইন কিন্তু এখানে এক্ষেত্রেও দেখতে পাবেন, যেটা হচ্ছে এই লেভেলটা হলো এই সাপ্লাই জোন লাইন। এই লেভেলটাতে যখনই সে গেছে সে কিন্তু কন্টিনিউ পড়েছে, একটা দিনের জন্য সে উপরে ক্লোজিং দিতে পারিনি। তো এটা একটা স্ট্রং লেভেল। তো এই লেভেলটা যথেষ্ট পরিমাণ ভলিউম ছাড়া ব্রেক করাটা মুশকিলের ব্যাপার। তো ওইখানে গেলে আপনারা অবশ্যই মানে এই জায়গাটা এড়িয়ে চলবেন, অর্থাৎ এই যে জোনটা আমি বলে দিলাম 7,800 থেকে ধরুন 7,600 থেকে 7,800 বা 7,900 যে লেভেল রয়েছে, এই লেভেলে কখনো বাজাজ ফাইন্যান্সকে নিতে যাবেন না যতক্ষণ না এই লেভেলটা গিয়ে ক্লোজিং দিচ্ছে এর উপরে ব্রেক করে। তবে আমার এখানে মনে হয়, আমার দৃষ্টিতে যেটা বলছে যে সে এক্ষুনি ওভারসোল্ড সিচুয়েশানে যেহেতু চলে গেছে, সেটা হচ্ছে আপনার উইকলি বেসিসে গেলেও সে কিন্তু একটা এই টাইপের একটা অ্যাসেন্ডিং প্যাটার্ন, অ্যাসেন্ডিং ওয়েজেস বলতে পারেন, অ্যাসেন্ডিং ওয়েজেস টাইপের তৈরি করছে, যে ওয়েজেসটা কিন্তু এই জায়গা থেকে আবারও সে ডিম্যান্ড ক্রিয়েট করবে বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে। আমি পয়েন্টটা মার্ক করব যে এই জায়গা থেকে কিন্তু আবারও ডিম্যান্ড ক্রিয়েট করতে পারে। তবে এর যে হাইটা বা এর যে লোটা, মাফ করবেন, এর যে লোটা সেটা কিন্তু হায়ার লো তৈরি করছে, দেখতে পাচ্ছেন হায়ার লো তৈরি করছে। তো এই হায়ার লোতে বিনিয়োগ করাটা কিন্তু আমার মনে হয় বেটার। তার কারণ আমি যদি ধরুন অনেকটা উঠে যাওয়ার পরে যদি পড়েও যায়, তখন অ্যাটলিস্ট আপনি এখানে বাই করলে আপনার যে হায়ার লোটা তৈরি হবে সেটাও কিন্তু আপনি প্রফিটে থাকবেন। বলার উদ্দেশ্য এটাই, বাজাজ ফিনসার্ভ আর বাজাজ ফাইন্যান্সের মধ্যে যে তফাৎটা হচ্ছে এটাই। এবার সাপ্তাহিক চ্যানেলে এবার চলে আসলে সেটাও একই ব্যাপার দেখাচ্ছে, যে দেখুন সে আমার মনে হয় এই জায়গা থেকে ওঠা শুরু করতে পারে, ঠিক আছে, এবং সে এখনও পর্যন্ত কিন্তু ওভারসোল্ডে আসেনি। তো সে ওভারসোল্ডে আসবে। এবার ওভারসোল্ড সে যখনই এসছে আমরা দেখতে পাবেন যে সে যখনই ওভারসোল্ড এসছে সে উপরের দিকে উঠেও বা আবারও রিটেস্ট করেও উপর দিকে গেছে, ঠিক। আর সে যখন ওভারবট হয়ে গেছে তাকে ডেফিনেটলি পড়তে হয়েছে, বারবার দেখবেন সে পড়তে হয়েছে। আর পূর্বেও সে যখন ওভারসোল্ডে যায় সে তখন কিন্তু ওঠে। তো মোটামুটি মোদ্দা কথা হচ্ছে আপনাদের বাইং জোনটা কিন্তু এই জায়গাটা করে থাকবে, 5,900 বা 6,000 লেভেল, 6,000-এর লেভেলে কিন্তু বাইং জোন হতে পারে। তো 5,900 মোটামুটি ধরে চলছি। এবং ডেলি বেসিসেও যদি আরও ছোটো টাইম ফ্রেমে যদি দেখতে চান যে ছোটো টাইম ফ্রেমের জন্য কী করা যায়, তাহলে সেখানেও একই সিচুয়েশান আপনারা দেখতে পাবেন, যে তাকে ওই 5,900 বা 6,000 দিকেই কিন্তু আপনার অ্যাকিউমুলেশন বা নেওয়া যেতে পারে। তো এর উপরে আমরা ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব যখন এই জায়গাতে আসবে। আবার আপনারাও কিন্তু লিখে রাখতে পারেন বা এই চার্টটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। নেক্সট আমরা যে কথা বলবো ভারতী এয়ারটেলকে নিয়ে কথা বলবো। আচ্ছা, ভারতী এয়ারটেলের যে গর্জন শেষ তো হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি ভারতী এয়ারটেল কন্টিনিউ সে গর্জন করছে। যবে থেকে সে এই জায়গাটা ব্রেকআউট করেছে, টেকনিক্যালি যবে থেকে এই জায়গাটা সে ব্রেকআউট করেছে সে নিজেকেই হিরো মনে করছে এবং সে কন্টিনিউ মাফ করবেন, এই জায়গাটা যবে থেকে ব্রেকআউট করছে সে নিজেকে হিরো মনে করেছে। 850-এর পর থেকে সে কন্টিনিউ কিন্তু ভারতী এয়ারটেল উপরে আপ ট্রেন্ডিং যাচ্ছে। তো এক্ষেত্রে যদি কারোর থেকে থাকে আপনারা কী করবেন, এক্ষেত্রে যদি থেকে থাকেন দেখুন লং টার্মে শেয়ার ধরা মানে হচ্ছে আপনি কি করবেন, সিম্পলি কিচ্ছু না, এই জায়গাটা একটা আপনি ট্রেলিং স্টপ লস বসাবেন। এরপরে যখন এটা ব্রেক করে এর লোটাকে ব্রেক করে দেবে না, তখন আপনি বেরোবেন। যতক্ষণ না লো ব্রেক করছে ততক্ষণ এই যে ট্রেলিং স্টপ লসটাকে ট্রেল করতে করতে যাবেন, নেক্সট ক্যান্ডেলের লোতে লাগিয়ে দেবেন। যেমন ধরুন এখানে যদি আপনি ঢুকে থাকেন, তাহলে আপনার যদি স্টপ লস এই জায়গাতে হয়, একটু বড় যদি স্টপ লস নেন, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন না, এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়,
এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে আবার এই জায়গায় তুলবেন মাঝখানে, আবারও এই জায়গায় এই ক্যান্ডেলটা কমপ্লিট হলে আবার এই জায়গায় পুশ করবেন। তো এইভাবে কিন্তু স্টপ লসটাকে ট্রেল করতে হয়, ট্রেলিং স্টপ লস। তো এইভাবে ট্রেল করতে পারেন। আর নতুন যারা এন্ট্রি নিতে চাইছেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখুন হায়ার প্রাইসে রয়েছে যখন একটু এন্ট্রিটা রিস্কি হয়ে যাবে, ঠিক। তো একটু সামান্য কারেকশন হতে দেন, কারণ এর যে মুভমেন্টামের ধরন আপনি দেখবেন ভারতী এয়ারটেলের, সেটা হচ্ছে সে একটা বেশ ভালো র্যালি দেয়, তারপর একটা বেশ ভালো কারেকশান হয়, আবার বেশ ভালো র্যালি দেয়, আবার বেশ ভালো কারেকশান হয়, তারপর কন্টিনিউ ওঠে, একটু নামে, আবার ওঠে, একটু নামে, এইভাবে হতে হতে আর একটা বড় র্যালি দেয়, আবার একটুখানি নামে। এবার অনেকে এখানে অনেক বিনিয়োগকারী আছে, এখানে আবার তারা চেষ্টা করবে ইলিয়ট ওয়েভকে যোগ করে এখান থেকে একটা ওয়েভ কাউন্ট করে, আবারও নেক্সট একটা ওয়েভ কাউন্ট করে, আবারও এটা নেক্সট ওয়েভ কাউন্ট করে, এটাকে আবার ডাউন ট্রেন্ডিং ওয়েভ ধরার চেষ্টা করবে। অনেকে আছে এইভাবে করবে, বাট আমার মনে হয় চুপচাপ টিকে বসে থাকেন। একটা জিনিস মনে রাখবেন, কারো যদি থেকে থাকে বা কেউ যদি নিতে চান, তাহলে এইখান থেকে যদি ফল শুরু হয়, তার বাইং প্রাইসটা চলে আসবে এই জায়গাতে 1087 লেভেলে বা 1100 লেভেলে কিন্তু আপনার বাইং হতে পারে। তো সেই জায়গায় করে অ্যাকুমুলেশন নিতে পারেন বা করতে পারেন। আর আদারওয়াইজ যখনই এই যে ইন্ডিকেটারটা যখনই এখানে 26-এর কাছে আসবে তখনই আপনি নিতে পারেন। আপনি দেখে নিন, যখনই 26-এর কাছে এসছে তখনই কিন্তু আমি এখানে মার্ক করে দিচ্ছি। ভারতী এয়ারটেলের ক্ষেত্রে এটা একটা স্ট্রং স্ট্র্যাটেজি যে যখনই ভারতী এয়ারটেল এই 26-এ বা 29-এর লেভেলে আসে, তখনই কিন্তু ভারতী এয়ারটেল যদি অ্যাকুমুলেশন করা যায়, তখনই কিন্তু সে কিন্তু একটা স্ট্রং মুভ চায়। দেখতে পেয়েছেন এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এই যে এসছিল, আবার এটা মুভ করলো, তারপর আবার যদি এখানে আসবে যখন, আপনারা কিন্তু শর্ট টার্মে নিতে পারেন। তো এরকম যদি স্ট্র্যাটেজির মাধ্যমে এই যে নিফটি 50-র মধ্যে ট্রেড করা শেখাচ্ছি, যদি দেখতে চান তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পরিশ্রমের দাম দিন, মূল্য দিন, অ্যাটলিস্ট সাবস্ক্রাইবের মাধ্যমে। আচ্ছা, বিপিসিএলকে নিয়ে যদি কথা বলি, প্রথমে আমরা চলে যাব বড় টাইম ফ্রেমে। যারা ইনভেস্টমেন্ট করতে চান তো তাদের তো অলরেডি মানে পোর্টফোলিও অলরেডি প্রায় সবুজ হয়ে গেছে, অলরেডি ভালো একটা প্রফিট জোনে চলে এসেছেন যবে থেকে এটা ব্রেকআউট করতে দেখতে পাওয়া গেছে। তো এখনও পর্যন্ত আপনাদের কাছে থাকলে 611 আপাততভাবে আমরা একটা ট্রেলিং স্টপ লস নিয়ে চলেন। উইকলি বেসিসেও আপনাদের বলছি 611 বলতে 600 টাকা একটা স্টপ লস নিয়ে চলেন। যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত সেভাবে বড় ফল তো দেখতে পাওয়া যাবে না। এবং এই সাইডওয়েজ ট্রেন্ডটা যাচ্ছে, অ্যাকচুয়ালি যাওয়ার মূল কারণ হচ্ছে এটা ওভারবট হয়ে গেছিলো, এই জন্যও যাচ্ছে। এবং এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওভারসোল্ড থাকার পর থেকে কিন্তু সে কন্টিনিউ মুভ করেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা ছোটো টাইম ফ্রেমের জন্য এন্ট্রি নিতে চাইছেন যে আমি নেব কি ভাবছেন, তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো দেখুন যতক্ষণ না এই জায়গাতে পাচ্ছেন, অর্থাৎ মিনিমাম 20-র কাছাকাছি পাচ্ছেন এই ইন্ডিকেটরটিকে, সে ততক্ষণ পর্যন্ত আপনারা পাবেন না। তো এই ইন্ডিকেটরটা 20 পর্যন্ত যাচ্ছে কিনা এটা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের মেম্বারশিপ নিন, আপনি জানতে পেরে যাবেন আমাদের একটা ফোনের মাধ্যমেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রিটানিয়া নিয়ে কথা বলবো, এফএমসিজি সেক্টরের ব্রিটানিয়া নিয়ে কথা বলবো। তো ব্রিটানিয়া যারা ইনভেস্টমেন্ট করেন তারা জানেন যে ব্রিটানিয়াতে ইনভেস্টমেন্ট করার ধরনটা একটু অন্যরকম, বরাবরই ধরনটা একটু অন্যরকম হয়ে এসছে, কারণ সে বড় মুভমেন্টাম করে, মুভমেন্টামের পরে সে আরেকটু ধসে, আবার সে মুভমেন্ট করে, আবার ধসে, এবং ধসাটা মানে যথেষ্ট বড় ধসা, মানে 1 বছর ধরে ধসে, ঠিক। আবারও সে মুভমেন্ট করে, আবারও ধসে, আবারও বড় মুভমেন্টাম, আবার ধসা, আবার বড় মুভমেন্টাম, আবার এখানে ধসা, মানে ধসা খাওয়ায়, মানে বুঝতে পেরেছেন। তো যে যখনই প্রায় ওভারবট হয়ে যায় তখনই কিন্তু সে একটা বেশ ভালো ধসা লাগে, সে ধসা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ঠিক। সে আবারও ধসা লাগার জন্য প্রস্তুত হয়েছে মোটামুটিভাবে। তো এখন সে অলরেডি বেশ ভালো ধসে গেছে, এবং সাপ্তাহিক বেসিসে যারা মানে ব্রিটানিয়ার উপরে যারা সুইং ট্রেড করেন, তা বা এমনও আছেন অনেকে যারা পূর্বের ব্রিটানিয়া পড়ে থাকে এবং তারপরে আপনারা বাই সেল করে একটা ট্রেডিং করেন, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট করেন। তো তাদের জন্য বলছি যে আপনারা কিন্তু এই 4580-র দিকে কিন্তু দেখতে পারেন, 4580 একটা স্ট্রং লেভেল হবে। এবার আমার মনে হয় খুব শীঘ্রই কিন্তু সে 20-র নিচে চলে আসবে 4580-র দিকে এসে, এবং সে একটা বড় মোমেন্টাম দেবে যাদের কাছে পূর্বে রয়েছে। আর যারা শর্ট টার্মের জন্য নিতে চান তারা নিতে পারেন, সুযোগ রয়েছে এখানে। বাট আপনাদের ওই যে বললাম লেভেল 4580 হবে লেভেল, তো 4580-তে কিছু কোয়ান্টিটি নিতে পারেন এবং আপনাদের স্টপ লসটা নিয়ে নেবেন। এইখানে 4300-র দিকে স্টপ লস নিয়ে বসে থাকতে পারেন, বাট এই ওভারসোল্ড হলে তবে নেওয়া যাবে। তো আজকে আমরা আলোচনা করলাম অলরেডি 5টা শেয়ারকে নিয়ে, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফাইন্যান্স, ভারতী এয়ারটেল, বিপিসিএল এবং ব্রিটানিয়া নিয়ে। আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার কাট ভিশন পাচ্ছেন এই এপিসোডের মাধ্যমে নিফটি 50 স্টকগুলোর। তো নেক্সট এপিসোডে আমরা আরও কথা বলবো নেক্সট 5টা শেয়ারকে নিয়ে। তো আপনাদের অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।